মানে 1 অ্যান্ড 4 কখনো গিয়ে একটার সঙ্গে মানে দুটো এলিমেন্টের একটাই প্রি ইমেজ হবে না। বুঝতে পারছি তো, দুটো এলিমেন্টের একটাই প্রি ইমেজ হবে না। প্রি ইমেজ কাকে বলে? এখানকার একটা এলিমেন্টের জন্য এফের আন্ডারে যে পদটার সঙ্গে এখানে সম্পর্কিত হবে সেইটাকে বলে প্রি ইমেজ। 1টাকে -1-এর ইমেজ বলে আর -1টাকে 1-এর প্রি ইমেজ বলে। তাহলে একই পদের জন্য দুটো প্রি ইমেজ পাবো না। ওকে, এটা কিন্তু তখন ফাংশন বা অপেক্ষক বলবো। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন। বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন। বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন। বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন জিনিসটা কি? কথাটার মধ্যেই বুঝতে পারছো, বাস্তব বা রিয়েল থাকবে। অর্থাৎ যদি কোনো একটা ফাংশন বা ম্যাপিং বা অপেক্ষক এমন দুটো সেটের উপর ডিফাইন করা হয় যেখানে দুটো সেটই বাস্তব সেট বা দুটো সেটই বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ আমি বলতে চাইছি এ আর বি এই দুটোই যদি সাবসেট হয় কার? রিয়েল নাম্বারের, তাহলে যদি এ থেকে বি এর ওপর আমরা একটা ফাংশন ডিফাইন করি, এইটাকেই বলা হবে বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন। কিছুই না, এ থেকে বিতে একটা ফাংশন যেখানে এ আর বি এই দুটোই হচ্ছে বাস্তব সংখ্যার সাবসেট। ওকে, আচ্ছা, এফ এ জিনিসটা কি? এফ এ জিনিসটা হচ্ছে এই এফএক্স অপেক্ষকের এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে মান। তাহলে এফ এটা কি বললাম আমরা? এফ এটা বললাম হচ্ছে এফএক্স অপেক্ষকের এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে মান। এটা কখন অসংজ্ঞাত হবে, বা এফ এর মানটা বা এফএক্স একটা অপেক্ষক কখন অসংজ্ঞাত হবে? ধরা যাক ওয়াই ইজ ইকুয়ালস টু এফএক্স আমরা সবসময় বলি, কারণ এখানে এফ যদি এ থেকে বিতে একটা ফাংশন হয়, এক্সটা যদি এতে থাকে তার জন্য আমরা একটা ওয়াই পাবো বিতে, যার জন্য ওয়াই ইজ ইকুয়ালস টু এফএক্স হবে। ওকে, তো ওয়াই ইজ ইকুয়ালস টু এফএক্স যদি হয়, এই অপেক্ষকটাকে কখন অসংজ্ঞাত বলা হবে? অপেক্ষক এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে অসংজ্ঞাত হবে যখন এফ এ অসংজ্ঞাত হবে, বা এফ এটা অসংজ্ঞাত হবে অথবা অবাস্তব হবে বা জটিল রাশি হবে। অবাস্তব বা জটিল রাশি হবে বা অনির্ণেয় হবে। উদাহরণ দিয়ে দিই, ধরো এফ এক্স একটা ফাংশন যেটাকে ডিফাইন করা হচ্ছে 1/x। এফ এক্স ফাংশনটাকে আমরা কেমনভাবে লিখছি? 1/x। আচ্ছা, দেখা যাক এক্স ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে কি এই ফাংশনটার মান আছে বা এটা সংজ্ঞাত? f0 মানে 1/0। 1/0টা কি সংজ্ঞাত না অসংজ্ঞাত? 1/0টা অসংজ্ঞাত। অর্থাৎ আমরা বলবো এফএক্স ফাংশনটি x0 বিন্দুতে অসংজ্ঞাত। বোঝা গেল? কিছুই নেই এখানে। আর এখানে কিছু ফাংশনের সংজ্ঞা দিয়ে দিয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদের। ধরো এফএক্স একটা ফাংশন যদি এরকম হয় যে এফ অফ মাইনাস এক্স মানে এক্স, এফ অফ মাইনাস এক্স মানে এফ এক্স, তাহলে এটাকে বলা হবে যুগ্ম অপেক্ষক বা ইংরেজিতে বলতে গেলে ইভেন ফাংশন। ওকে,
আর যদি এফএক্স ফাংশনের ক্ষেত্রে এরকম দেখা যায় যে এফ অফ মাইনাস এক্স মানে মাইনাস এফ এক্স, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো এফএক্স ফাংশনটা এমন যেটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে দেখো এফ অফ মাইনাস এক্স মানে কি মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানেই তো এফ এক্স, অর্থাৎ দেখা গেলো এফ অফ মাইনাস এক্স মানে এফ এক্স, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, কি ফাংশন, যুগ্ম ফাংশন। আর একটা ফাংশন ধরা যাক এফ এক্স মানে হচ্ছে শুধু এক্সই ধরা যাক, এফ এক্স যা এক্স তাই, তাহলে এক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স, তাহলে কী হচ্ছে এফ অফ মাইনাস এক্স মানে মাইনাস এক্স, তার মানে মাইনাস এক্স মানে কি এক্স মানেই তো এফ এক্স, তাহলে মাইনাস এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স মানে মাইনাস এফ এক্স। এই ফাংশনটা কী হবে, অড ফাংশন বা অযুগ্ম ফাংশন। আর তোমাদের এখানে মডিউলাস আছে, আর পর্যায়বৃত্ত আছে। একটা ফাংশন এফএক্স, এই এফএক্স ফাংশনটাকে বা এফএক্স অপেক্ষকটাকে কখন আমরা একটা পিরিয়ডিক ফাংশন বা পর্যায়বৃত্ত অপেক্ষক বলবো, পর্যায়বৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন। এফএক্স ফাংশনটাকে কখন আমরা একটা পর্যায়বৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন বলবো, যদি এরকম হয়ে যায় যে এফ অফ এক্স প্লাস এম ইজ ইকুয়ালস টু এফ এক্স, এফ অফ এক্স প্লাস এম ইজ ইকুয়ালস টু এফ এক্স হয়, তখন সেই ফাংশনটাকে আমরা একটা পর্যায়বৃত্ত অপেক্ষক বলবো এবং এমকে এই অপেক্ষকের পর্যায় বা পিরিয়ড বলে। এমকে বলা হবে পর্যায় বা পিরিয়ড। এই ফাংশনগুলো সাধারণত ওই সাইন কজ এই ফাংশনগুলোর ক্ষেত্রে পাওয়া যায়। মডিউলাস ফাংশনটা দেখানো, মডিউলার ফাংশনটা এরকমই, এফ এক্স ইজ ইকুয়ালস টু মড এক্সের তিনটে ভ্যালু হয়, এক্স যখন এক্সটা জিরোর থেকে বড় মানে পজিটিভ, জিরো যখন এক্সের মান জিরো, আর মাইনাস এক্স হয় যখন এক্সটা জিরোর থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক। তাহলে মড এক্সের কটা ভ্যালু, মড এক্সের তিনটে ভ্যালু, মড এক্স মানে এক্স যখন এক্সটা ধনাত্মক, জিরো যখন এক্সটা জিরো, আর ঋণাত্মক যখন এক্সটা নিজে ঋণাত্মক। এটাকে মডিউলাস ফাংশন বা মডিউলাস অপেক্ষক বা পরম মান অপেক্ষক বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বলে। আর একটা ফাংশন আছে সেটা হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা এরকমভাবে লেখা হচ্ছে মড এক্স বাই এক্স। এখন দেখো মড এক্স বাই এক্স মানে কত, মড এক্স বাই এক্স, এক্স যখন পজিটিভ মড এক্স মানে এক্স, এক্স বাই এক্স মানে 1, এক্স যখন জিরো, এক্সের মান যখন জিরো তখন এটা জিরো। ওটা কি দেখা যাচ্ছে? ওকে। আর একটা ক্ষেত্রে বলা যাচ্ছে এটার মান -1 যখন এক্সটা নেগেটিভ, অর্থাৎ এটা আমরা বলতে পারি 1 0 -1 যখন এক্সটা পজিটিভ, 0 এবং এক্সটা নেগেটিভ। এই ফাংশনটাকে বলা হয় সিগনাম ফাংশন, সিগনাম। আর লাস্ট যে ফাংশনটা আছে সেটাকে বলছে স্টেপ ফাংশন বা সোপান অপেক্ষক। সোপান অপেক্ষকের একটা উদাহরণ দিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ধরো সোপান অপেক্ষক এফ এক্স বক্স এক্স, এই বক্স এক্সটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এক্স। মানে ব্যাপারটা কি, এক্সের সব থেকে বড় অ্যাভেলেবেল ভ্যালু, কিন্তু সেটা কিন্তু এক্সের থেকে বড় নয়। যেমন ধরো বক্স এক্স যদি এরকম ডিফাইন করি আমরা, ধরা যাক
বক্স এক্সের তিনটে ডিফাইন করা হচ্ছে, একটা এক্স যেটা 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড় এবং সমান, একটা এক্স যেটা 2-এর থেকে ছোট, 1-এর থেকে বড় অথবা সমান, আর একটা এক্স যেটা 0-এর থেকে ছোট কিন্তু -1-এর থেকে বড় বা সমান। হলো, এক্ষেত্রে বক্স এক্স যখন 0-এর থেকে বড় বা সমান কিন্তু 1-এর থেকে ছোট, আমি কি বললাম, গ্রেটেস্ট ইন্টিজার, সব থেকে বড় ইন্টিজার যেটা 0-এর থেকে কিন্তু এক্সের থেকে বড় হতে পারবে না। এক্সের মান কার থেকে ছোট? 1-এর থেকে ছোট। 0 আর 1-এর মাঝে কোনো ইন্টিজার নেই, 1-এর থেকে ছোট কিন্তু 0-এর থেকে বড় অথবা সমান, তাহলে এর মান হবে 0। যখন এই ইন্টারভালটা এবারে এইখানে আসবে তখন দেখো এটা 2-এর থেকে ছোট, অর্থাৎ 1 আর 2-এর মধ্যে কোনো ইন্টিজার নেই, 2-এর থেকে ছোট, 1-এর থেকে বড় অথবা সমান, তার মানে সব থেকে বড় একই পাওয়া যাবে। 0-এর থেকে ছোট কিচ্ছু হবে না, 0-এর থেকে ছোট 1 - 1 আর 0-এর মধ্যে কিচ্ছু নেই, অর্থাৎ -1-এর থেকে বড় অথবা সমান, তাহলে -1। এই হচ্ছে স্টেপ ফাংশনের ধর্ম। হলো, হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে নাও বন্ধুদের সাথে, আর লাইক করতে ভুলো না। আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে আমাকে জানাও। এফ একটা ফাংশন বা ম্যাপিং বা অপেক্ষক বা চিত্রণ যেটা এ থেকে বিতে, বি এর মধ্যে রয়েছে। আমরা বললাম এক্সটা এতে থাকার জন্য একটা ওয়াই অবশ্যই বিতে থাকবে, যাতে করে এই ওয়াইটা এফ এক্সের সমান হবে। ওকে, এটাই হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আচ্ছা, এই ওয়াইটা কিন্তু নির্দিষ্ট হবে, অর্থাৎ আমি বলতে চাইলাম যে এখানে দুটো জিনিস আমরা পাবো না, দুটো জিনিস যার প্রি ইমেজ মানে তার প্রি ইমেজ যেটা এতে থাকবে এরকম হতে পারে না, দুটো জিনিস পাবো না। কিন্তু দুটো এক্সের জন্য আমরা একই ইমেজ পেতে পারি, সেটা আমি তোমাদের বলেছিলাম। যেমন ধরো f(x)=x², যদি এফটা -1 ধরি তাও 1 আসছে, এফটা +1 ধরলেও 1 আসছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে 1-এর জন্য আমরা ইমেজ পাচ্ছি 1, 1-এর জন্য ইমেজ পাচ্ছি 1। ফাংশনটা কি f(x)=x²। কিন্তু এরকম কখনোই হবে না যে বি এর মধ্যে থেকে দুটো পদ পাবো যার জন্য প্রি ইমেজ দুটো হবে, মানে প্রি ইমেজ একটা হবে, মানে দুটো পদের একই প্রি ইমেজ, এটা কখনো হতে পারে না। ওকে, আচ্ছা। আর তোমাদের বলা হয়েছিল, মানে বলেছিলাম যে উপক্ষেত্র ব্যাপারটা কি, উপক্ষেত্র আর রেঞ্জ। উপক্ষেত্র হচ্ছে সেই সমস্ত উপক্ষেত্র নয়, উপক্ষেত্র তো এইটাই কোডোমেন, আর ডোমেন হচ্ছে এটা। রেঞ্জ সেট যেটা বলেছিলাম এফ(x), রেঞ্জ সেট ছিল এফ(a) বা এটাকে ইমেজ সেটও বলা হয়, এফ(a) হচ্ছে সেই সমস্ত ইমেজের কালেকশন। এক্সে যে পয়েন্টগুলো আছে তাদের ইমেজের কালেকশানই হচ্ছে ইমেজ সেট, এবং এই ইমেজ সেটকেই বলা হয় পাল্লা বা রেঞ্জ। এবং এটাও বলা হয়েছিল যে এই ইমেজ সেটটা সাবসেট অফ বি, কারণ কি এ সেটের যে এলিমেন্টগুলো নেব তার ইমেজটা তো বিতেই আসবে, অর্থাৎ এই ইমেজগুলো বি এর মধ্যে থাকবে, অর্থাৎ এই ইমেজ সেটটা বি এর একটা প্রপার সাবসেট হবে। এবার আমরা ফাংশানের যে ধরন, মানে কয় ধরনের ফাংশন হয় সেটা দেখব। প্রথম হচ্ছে ইনজেকশন বা 1-to-1 ম্যাপিং, ইনজেকশন বা 1-to-1 ম্যাপিং। ইনজেকশন বা 1-to-1 ম্যাপিং, যেটার বাংলাটা হচ্ছে এক বা ঐকিক চিত্রণ, এক বা ঐকিক চিত্রণ। তাহলে এক বা ঐকিক চিত্রণ আমরা কি দেখব এবার? আচ্ছা, ধরা যাক এফ এ থেকে বি একটা ম্যাপিং বা একটা ফাংশন। যদি ধরা যাক এক্স ওয়াই এর মধ্যে আছে, যদি এক্স ইজিক্যালস টু ওয়াই হয়, তাহলে এফ এক্স ইজিক্যালস টু এফ ওয়াই হবে।
বোঝা গেল? অর্থাৎ আমরা এ থেকে দুটো এলিমেন্ট তুললাম, দুটো পদ তুললাম যারা সমান, তা যদি হয় তাদের ইমেজ দুটোও সমান হবে। ওকে, অর্থাৎ আবার যদি এরকম বলি যে যদি এক্স নট ইজ ইকুয়ালস টু ওয়াই হয়, যদি এক্স নট ইজ ইকুয়ালস টু ওয়াই হয়, তবে এফ এক্স নট ইজ ইকুয়ালস টু এফ ওয়াই হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে যদি দুটো পদ যারা এ সেট বা ডোমেন সেটের মধ্যে থেকে বা ক্ষেত্র থেকে যদি আমরা দুটো পদ নিই, তাদের যে ইমেজ বা প্রতিবিম্ব যেটা বি সেটে আছে সেই দুটো সমান হবে কখন? যদি সেই পদ দুটো সমান হয়। কিন্তু যদি ডোমেন সেটের পদ দুটো আলাদা হয়, অর্থাৎ এক্স নট ইজ ইকুয়ালস টু ওয়াই হয়, তবে তাদের ইমেজটাও সমান হবে না। এরকম যদি ঘটে থাকে তাহলেই আমরা বলতে পারবো যে এটা একটা ইনজেকটিভ ম্যাপিং বা একটা ইনজেকশন বা এক বা ঐকিক চিত্রণ। বোঝা গেল? অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা এটাই পাচ্ছি যে এ সেট আর বি সেট, এ সেটের প্রত্যেকটা নির্দিষ্ট এলিমেন্টের জন্য বি সেটে একটা নির্দিষ্ট প্রতিবিম্ব থাকবে। অর্থাৎ এখানে x1 জন্য এখানে y1, এখানে x2 জন্য এখানে y2 এবং এখানে x3 জন্য এখানে y3 থাকবে। অর্থাৎ এগুলো যখন আলাদা হবে, ইমেজগুলোও তখন আলাদা হবে। স্পষ্টতই এখানে দেখা যাচ্ছে যে যদি ডোমেন সেট, মানে এটা ধরো এ, এটা বি, ডোমেন সেটে যদি এনখানা পদ থাকে, ডোমেন সেটে যদি এনটা পদ থাকে আর কোডোমেন সেটে যদি এমখানা পদ থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? এনটা এম এর সমান হতে পারে। এনটা হয় এম এর সমান হবে অথবা তার থেকে কম হবে। কারণ এটা যেহেতু কোডোমেন সেট, আমি আগেই বলেছিলাম যে এখানে এমন কিছু পদ থাকতে পারে যার কোনো ইমেজ এই সেটে থাকবে না। মানে ধরো এটা আর এস, এই দুটোর মধ্যে আছে, যেটা এই রুলে, এই নিয়মের মাধ্যমে, এফ নিয়মের মাধ্যমে x1 x2 x3 থেকে y1 y2 y3 যাওয়া যায়, কিন্তু এমন কোনো পদ এখানে পাওয়া যাবে না যার ইমেজ এটা হবে। অর্থাৎ এর মধ্যে কিছু পদ থাকতে পারে যার কোনো প্রি ইমেজ এর মধ্যে আমি পাবো না, এটা আগেই বলা হয়েছিল। এর জন্যে এন, অর্থাৎ এখানে যে কটা পদ আছে এখানে সে কটাই পদ থাকতে পারে অথবা এখানে কিছু বেশি থাকতে পারে। এর জন্য এটা হয় এর থেকে বড় হবে অথবা সমান হবে। হলো, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনজেক্টর বা ইনজেকশন ম্যাপিংয়ের। ফটাফট দেখে নাও। আচ্ছা, একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এ 0 1 2 3 আর বি একটা সেট যার মধ্যে হচ্ছে -3 -2 -1 0 1। অর্থাৎ এ সেটের কটা এলিমেন্ট আছে? 0 1 2 3। বি সেটের এলিমেন্টগুলো কি? -3 -2 -1 0 1। তা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5টা আছে, এখানে কিন্তু 4টে আছে। অর্থাৎ এই সেটে একটা এলিমেন্ট আমরা পেতে পারি, বা দেখা যাক আগে সে সংজ্ঞাটা দিই। আচ্ছা, এফ এ থেকে বি এর মধ্যে একটা ফাংশন, যাতে করে এফ এক্স কীভাবে ডিফাইন করা হয়েছে? এক্স মাইনাস থ্রি, এফ এক্স হচ্ছে এক্স মাইনাস থ্রি। আচ্ছা, দেখা যাক এখানে এফ জিরো যদি বসাই, তার মানে 0 -3 মানে -3 f0। আচ্ছা, এখানেই দেখিয়ে দিই, সব দেখা যাচ্ছে। f0 0 -3 মানে -3, f1 1 -3 মানে -2, f2 2 -3 মানে -1 আর f3 3 -3 মানে 0। অর্থাৎ f0 যেটা, সেটা কোথায় ম্যাপ করছে? f0 ইমেজ হচ্ছে -3, এটা।
F1, F1 এর ইমেজ হচ্ছে -2, F2, F2 এর ইমেজ হচ্ছে -1, F3, F3 এর ইমেজ হচ্ছে 0। অর্থাৎ দেখা গেল যে এখানে প্রত্যেকটা নির্দিষ্ট পদের জন্য তাদের যে ইমেজ সেটাও নির্দিষ্ট হলো। অর্থাৎ এরকম হলো না যে দুটো পদের ইমেজ একটাই হলো, যেটা আমরা আগের থেকে পেয়েছিলাম যে যদি আমরা এক্স স্কোয়ারে ধরো এটা যদি এরকম করতাম যে -1 -2 1, এইটা যদি নিতাম এবং এখানে ধরো নিতাম 1 4 3, যদি এরকম হতো, তো দেখো এবং ফাংশনটা যদি এরকম বলতাম f(x = x²), অপেক্ষকটা ম্যাপিংটা যদি এরকম বলতাম f(x = x²), তাহলে এই -1 এর ইমেজও হতো 1, আবার +1 এর ইমেজও হতো 1। অর্থাৎ যদিও এই দুটো পদ আলাদা, তাদের জন্য একটাই ইমেজ পাওয়া যেত। এটা কিন্তু ইনজেক্টিভ হতো না। কিন্তু এটা ইনজেক্টিভ কারণ কি, এর প্রত্যেকটা নির্দিষ্ট পদের জন্য এখানে আমরা নির্দিষ্ট ইমেজ পাচ্ছি। ওকে, তাহলে এটা হয়ে গেল একটা ইনজেক্টিভ বা 1-to-1 বা এক চিত্রণ ম্যাপিং। আচ্ছা, ইনজেক্টিভ টেস্ট করার জন্য আমরা এখানে একটা নিয়ম বলবো। আচ্ছা, ধরা যাক এফ জেড থেকে জেডে একটা ম্যাপিং, যেখানে জেড হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। জেডটা কি? অখণ্ড সংখ্যার সেট। এফ জেড থেকে একটা জেড ম্যাপিং, সমস্ত এক্স জেডে থাকার জন্য আমরা একটা ম্যাপিং এভাবে লিখছি f(x) মানে 2x² - 3, 2x² - 3। আমাকে এটা চেক করতে হবে, এটা কি ইনজেকশন, এটা আমাকে চেক করতে হলো। আচ্ছা, আমরা ধরে মনে করি f(x) = fy। আচ্ছা, f(x) = fy আমরা এটা মনে করেছি। যদি এটা ইনজেকশন হয় তাহলে f(x) = xy হলে f(x) = fy হলে x = y হবে। যদি এটা একটা ইনজেকশন হয়, তাই তো বলা হয়েছিল যে যদি x = y হয় তাহলে f(x) = fy হবে। তাহলে f(x) = fy হলো, তাহলে 2x³ - 3, সরি এটা স্কোয়ার আছে, এটা হয়ে গেল 2y² - 3 বা -3y দিক থেকে ক্যান্সেল, 2 ক্যান্সেল, তার মানে x² - y² বা x = +-y। অর্থাৎ x এর দুটো মান পাওয়া গেল। অর্থাৎ x আমরা পেলাম y এবং x পেলাম -y। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে যদিও f(x) = fy হয়ে যাচ্ছে, তবুও x = y হচ্ছে না। এখান থেকে মাত্র একটাই সমাধান পেতে হবে। অর্থাৎ আমরা এখানে ইনজেকশন তখনই দেখাতে পারবো যদি কিনা f(x) = fy হওয়ার জন্য এখানে একটাই সমাধান পাওয়া যায়, যেটা হচ্ছে x = y। কিন্তু এখানে সমাধান দুটো পাওয়া গেছে, অর্থাৎ x yও হতে পারে মাইনাসও হতে পারে। এর জন্য এটা ইনজেকশন হবে না, নট ইনজেকশন। এটা একটা ইনজেকশন ম্যাপিং নয় বা এক চিত্রণ নয়। হলো, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা ম্যাপিংয়ের আরও দুটো ভাগ নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। টাটা আর বেস্ট অফ লাক।